নতুন বছরের একদম শুরুতেই মানে নতুন বছরের প্রথম সপ্তাহে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেশন কার্ড রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট দেওয়া হয়েছে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ আপডেটটি। এনএফএস এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে আমাদের রাজ্যে সেগুলো হচ্ছে পিএসএস, এসপিএসএস এবং অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AA রেশন কার্ড। এই রেশন কার্ডগুলোর আবেদন যারা করেছিলেন বা নতুন রেশন কার্ডের জন্য আবেদন যারা করেছিলেন এতদিন পর্যন্ত ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে যারা রেশন কার্ডের নাম্বার পাননি গত প্রায় 6 মাস আগে থেকেই 2024 সালের এপ্রিল মাস থেকে যারা আবেদন করেছিলেন আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, অথচ কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে যাদের রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়নি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর রেশন কার্ডের নাম্বার অলরেডি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। সাধারণত বর্তমান পর্যন্ত বা বর্তমানে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে জুলাই মাস থেকে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছিল, শুধুমাত্র বর্তমানের আপডেট অনুযায়ী সেই সমস্ত আবেদনগুলোরই রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে। আর একটু বিস্তারিত বলার চেষ্টা করব যে যাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস অথবা অন্তর্দয় অন্ন যোজনা ক্যাটাগরির রেশন কার্ড ছিল, বিশেষ করে পিএসএস অথবা এসপিএসএস কার্ড যাদের পরিবারে ছিল, সেই পরিবারগুলোতে যদি 4 নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করা হয়েছিল, ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়নি। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে দেখাচ্ছিল বা শো করছিল যে কোটা নট অ্যাভেলেবেল, কোটা যখন অ্যাভেলেবেল হবে আপনার রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়ে যাবে। ঠিক এই মেসেজটি দেওয়া হয়েছিল এতদিন পর্যন্ত। এবং 14 নং ফর্মের মাধ্যমে যারা রেশন কার্ড ট্রান্সফারের আবেদন করেছিলেন, যে আবেদনকারীর RKC 1 অথবা RKC 2 ক্যাটাগরির রেশন কার্ড ছিল এবং আবেদনকারী যে ফ্যামিলিতে অ্যাড হতে চাইছেন বা যে ফ্যামিলিতে অ্যাড হওয়ার জন্য আবেদন করেছিলেন সেই পরিবারে যদি পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড ছিল, যেহেতু 14 নং ফর্মের মাধ্যমে রেশন কার্ডের ট্রান্সফারের আবেদন করলেও রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়, সেহেতু সেই পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকার কারণে কিন্তু কোটা না থাকার কারণে কিন্তু রেশন কার্ডগুলো অ্যাড হতো না এতদিন পর্যন্ত কোটা নট অ্যাভেলেবেল থাকার জন্য। তো সর্বোপরি এই আপডেটগুলোর বা এই আবেদনগুলোর সুফল বর্তমানে দেখা যাচ্ছে। যারা 4 নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন যাদের নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এই আবেদনটি 2024 সালের জুলাই মাসে অ্যাপ্রুভ হয়েছিল এবং আজকে স্ট্যাটাস চেক করার পর দেখা যাচ্ছে যে নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট অলরেডি হয়ে গিয়েছে এবং ডাউনলোডের অপশন দিয়েছে, এবং তার জন্যই কিন্তু তড়িঘড়ি এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই প্রস্তুতি। তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় আপলোড করা হয়। দীর্ঘদিন বিভিন্ন প্রকার সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, তাই এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। যে যারা এতদিন পর্যন্ত আবেদন করেছিলেন এবং আবেদন করার পর ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে, ওয়েটিংয়ে রয়েছেন, রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে না, যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সেই সমস্ত আবেদনকারীরা বা সেই সমস্ত রেশন কার্ডধারীরা জানতে পারে যে তাদেরও রেশন কার্ডের নাম্বার অলরেডি জেনারেট হয়ে গিয়েছে এবং রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই রেশন কার্ড ডাউনলোড করলে এই রেশন কার্ডটি যদি চালু থাকে আপনারা অবশ্যই রেশনের বা ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবেন। অরিজিনাল রেশন কার্ডটি আসতে কিছুটা সময় লাগে বা কয়েকদিন বা কয়েক মাস সময় লাগে, আশা করি এই বিষয়ে আপনারা ভালোভাবে জানেন। অরিজিনাল রেশন কার্ড এবং ই রেশন কার্ডের ভ্যালু বা গুরুত্ব একই যদি রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে। তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি আরও বিস্তারিত কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ডিসপ্লেতে আপনারা একটা ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজটিকে ফলো করে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।